নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। তো আজ অনেক দিন পর আবার একটা ছোট্ট ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। আজ করে দেখাবো একদম খুব সাধারণভাবে লাউ ডাঁটা শাক পোস্ত। খুব সহজ আর খুব সিম্পল একটা রেসিপি। তো চলুন প্রথমেই দেখে নেওয়া যাক আমি কি করছি। প্রথমেই আমি একটা কড়াইতে কিছুটা তেল দিয়েছি, আর লাউ শাকটা যেহেতু বড়ি দিয়ে করব, তো তার জন্য প্রথমে কিছুটা বড়ি ভেজে নিচ্ছি। বড়িগুলোকে একটু লাল লাল করে ভেজে তুলে নেব। এখন কিন্তু বাজারে প্রচুর লাউ শাক পাওয়া যাচ্ছে, তো তাই ভাবলাম আজকের এই লাউ শাকের রেসিপিটাই আপনাদের সঙ্গে শেয়ার করি। এই লাউ শাকের ডাঁটাটা পোস্ত দিয়ে ছাড়াও অনেক রকমভাবেই খাওয়া যায়। যে কোনো নিরামিষের দিন এই রান্নাটা করলে কিন্তু এক থালা ভাত এক মুহূর্তে শেষ হয়ে যাবে। গরম ভাতের সঙ্গে এই লাউ ডাঁটার পোস্তটা খেতে ভীষণ ভালো লাগে। তো দেখুন এখানে বড়িগুলো খুব সুন্দর ভাজা হয়ে গেছে। বড়িগুলোকে এবার একটু তুলে নিচ্ছি। বড়িগুলো তুলে নিয়েছি, সেই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা একটু ফাটিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ পাঁচফোড়ন। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট ছোট করে কেটে রাখা আলু। আমি এই লাউ শাক রান্না করছি, কোনো রকম মশলা কিছু ব্যবহার করছি না, একদম সাধারণভাবে এই রান্নাটা করছি। আর খুব সাধারণভাবে এই রান্নাটা খেতেই কিন্তু ভীষণ ভালো লাগে, কোনো রকম মশলা ব্যবহার করছি না। তো প্রথমেই ছোট ছোট করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি। আলুগুলোকে বেশ একটু লাল লাল করে ভেজে নেব। আলু একটু বেশি করে ভেজে নিলে আলুটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আলুটা বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে খুব ভালো করে হলুদ আর লবণটা আলুর সঙ্গে মিশিয়ে নেব। এবারে এর মধ্যে কেটে রাখা লাউ শাকগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালো করে লাউ শাকগুলো নাড়াচাড়া করে নেব। চাইলে আপনারা লাউ শাকটাকে একটু ভাবিয়ে নিতে পারেন, তবে আমি আজকে লাউ শাকটা ভাবাইনি, কারণ লাউ শাকটা ভীষণ কচি ছিল। তো এবারে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। হলুদ আর লবণ দিয়েই কিন্তু আজকে রান্নাটা করে নেব, কোনো রকম মশলা আমি এখানে আজকে ব্যবহার করছি না। সবসময় তো রিচ খাওয়া হয়, তাই মাঝে মাঝে ভাবলাম একটু হালকা কিছু রান্না করেই আপনাদের সঙ্গে শেয়ার করি। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। তো দেখুন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে 1 গ্লাস পরিমাণ জল দেব, কারণ শাক থেকে অনেকটাই জল বেরোয়, তো তার জন্য খুব অল্প পরিমাণেই জলটা আমি এখানে অ্যাড করছি। জল দিয়ে সম্পূর্ণটা খুব ভালো করে আবারও একটু মিশিয়ে দেবো, দিয়ে এবার মিনিট 10 ঢাকা দিয়ে রেখে দেবো। শাকটাকে সিদ্ধ হতে একটু সময় দিতে হবে, তো তার জন্য আমি এখানে 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। 10 মিনিট পর দেখুন ঢাকা খুলে দিয়েছি, অনেকটাই জল বেরিয়েছে। তো এই জলে কিন্তু শাক যেটুকু সিদ্ধ হওয়া বাকি আছে সেটুকু সিদ্ধ হয়ে যাবে। তো এবারে আমি এর মধ্যে ভেজে রাখা বড়িগুলো দিয়ে দিচ্ছি। এটা চাইলে বড়িটা আপনারা নাও দিতে পারেন, তবে বড়ি দিলে খেতে খুবই ভালো টেস্ট হয়, তো তার জন্য আমি অল্প করেই একটু বড়ি দিয়েছি। তো আবারও একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। বড়িটাকে একটু সিদ্ধ হতে সময় দিতে হবে, তো তার জন্য আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আবারও মিনিট 5 একটু ঢাকা দিয়ে রেখে দেবো, কারণ শাকটা একটু সিদ্ধ হতে বাকি আছে। এবারে দেখুন শাক অনেকটাই সিদ্ধ হয়ে এসছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি বেটে রাখা সর্ষে আর পোস্ত। তো আমি এখানে 2 চামচ পোস্ত আর 1 চামচ সর্ষে বেটে নিয়েছিলাম, তো সেটা এবারে দিয়ে আবার খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। যেহেতু শাকের তরকারি, তো একটু মিষ্টি দিতেই হয়। নিরামিষ তরকারিতে মিষ্টি না দিলে কিন্তু ভালো লাগে না, তাই একটু অল্প করে চিনিও ছড়িয়ে দিলাম, দিয়ে আবারও একটু ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এবারে দেখুন 5 মিনিট ঢাকা খুলে দিয়েছি। দেখুন জল অনেকটাই মরে গেছে। এবারে আমি এর উপর 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। চেরা কাঁচা লঙ্কা চাইলে আপনারা দিতে পারেন, নাও দিতে পারেন। আমি এখানে যেহেতু নিরামিষ তরকারি ঝাল বেশি দিলাম না, তাই 2টো কাঁচা লঙ্কাই দিয়ে দিয়েছি। এবারে খুব ভালো করে আবারও নাড়িয়ে চাড়িয়ে নেব। দেখুন শাক কিন্তু একদম রেডি হয়ে গেছে, আর এইরকম একটু ঢলা ঢলা মতো থাকলে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আজকের নিরামিষ এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটু লাইক, কমেন্ট আর শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার অনুরোধ রইল আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। আর নিত্য নতুন রেসিপি দেখার জন্য আজই কিন্তু সহেলির রান্নাবান্না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো দেখা হচ্ছে আবারও কোনো নতুন ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।